রোগীদের অনেক প্রশ্ন থাকে যে মাইগ্রেন কী, অথবা এসেই ডক্টরের কাছে বলে আমার তো মাইগ্রেনের ব্যথা আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আসলে সেই মাথা ব্যথাটা মাইগ্রেন না। বিভিন্ন ধরনের মাথা ব্যথা থাকে, যার একটি হচ্ছে মাইগ্রেন হেডেক, যেটা আমাদের সাধারণত মহিলাদের বেশি হয়ে থাকে এবং বয়স মিডল এজ অল্প বয়স মহিলাদের হয়ে থাকে, এবং এটা সাধারণত ব্রেনের এক সাইডে হয়ে থাকে মাইগ্রেন ব্যথাটা, যেটা সাধারণত পরিবেশের বিভিন্ন কারণে, যেমন অধিক কোলাহল বা এদের সাধারণত উজ্জ্বল আলোর দিকে তাকালে মাথা ব্যথাটা বাড়ে যখন মাইগ্রেন অ্যাটাকটা হয়। এছাড়া জেনেটিক কিছু কারণেও হয়ে থাকে, যাদের দেখা যায় যে পারিবারিক একটা হিস্ট্রি থাকে মাইগ্রেনের, তাদের মাইগ্রেন হেডেকটা বেশি হয়ে থাকে। এবং এই রোগীগুলোর সিমটমটা থাকে যে ইউনিল্যাটারাল হেডেক, এক সাইডে হেডেক হয়, যেটা হয়তো মাসে কয়েকবার অ্যাটাকটা হয়। যখন একবার অ্যাটাক হয়, সাধারণত 3 থেকে 4 দিন এই অ্যাটাকটা থাকে মাইগ্রেনের ব্যথাটা, তখন রোগীরা সাধারণত কোনো আলোর দিকে তাকাতে পছন্দ করেন না বা কোলাহল মুক্ত থাকতে পছন্দ করেন, এবং কোনো উদ্দীপনা হোক এরকম জায়গার চেয়ে নিরিবিলি জায়গায় থাকতেই পছন্দ করেন। এবং এই ব্যথাটা সাধারণত একটা স্পেসিফিক টাইমে হয়, এবং 3 থেকে 4 দিন পর সাধারণত ব্যথাটা ভালো হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগী থাকে যে কন্টিনিউয়াস মাথা ব্যথার ওষুধ খেয়ে থাকেন। না, আসলে মাইগ্রেন হেডেকের জন্য আমাদের 2 ভাগে 2 ধরনের ওষুধ খেতে হয়। কিছু ওষুধ আমরা প্রিভেনশনের জন্য দিয়ে থাকি, যেটা কন্টিনিউয়াস তাদের খেতে হয়, যাতে এই অ্যাটাকটা কম হয়। আগে হয়তো এই অ্যাটাকটা মাসে 4-5 বার হতো, এই ওষুধগুলো কন্টিনিউ করলে হয়তো একবার হবে মাথা ব্যথাটা বা 2 বার। এবং কিছু ওষুধ দেই আমরা অ্যাবর্টিভ, যেটা যখন মাথা ব্যথাটা উঠবে তখন সেই ওষুধটা খেতে হবে, এবং তখন মাইগ্রেনের হেডেকটা আমাদের কন্ট্রোল রাখতে হবে। ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।